রাসূলুল কারীম আম্মা বাদ। আজকে ৬ নম্বর বাগুটিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন ২০২৬ 12ই ফেব্রুয়ারিতে এই আলোচনার সভার সম্মানিত মধ্যমণি, যিনি যশোর ৮৮-৪-এর নমিনি, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় ব্যক্তিত্ব অধ্যাপক গোলাম রসুল ভাই, মঞ্চে উপবিষ্ট 10 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আমাদের অত্র এলাকার শহীদ কাফেলার বাংলাদেশ জামাত ইসলাম সহ অন্যান্য দলের ভাই ও বাবাজিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথম আমার মাবুদের দরবারে, যিনি সৃষ্টি করেছেন আমাকে এবং সুযোগ করে দিয়েছেন কোরআনের পক্ষে কথা বলার, সেই মাবুদের দরবারে অবনত চিত্তে আমি শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমার সর্বশক্তি দিয়ে সেই আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ, তুমি আমাকে ওই আবু সাঈদ সহ বাংলাদেশ জুলাই যে বিপ্লব হয়েছে, 2000-এর মতন শহীদ হয়েছে, 40,000-এর মতন মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, তাদের কাতারে রাখতে পারতে, কিন্তু না, তুমি আমাকে জীবিত রেখেছো, তুমি আমাকে শহীদ হিসেবে কবুল করো নাই। সেই জন্য মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। সালাম এবং দুরূদ প্রেরণ করছি মানবতার দূত, যার দেখানো পথ এবং মতে আমাদের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি, মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যে আমাদের থানা যুব বিভাগের সভাপতির কাছ থেকে ছোট্ট করে আমরা একটা সিনারিও আমরা পেয়েছি। আগামী জাতীয় নির্বাচনটি 17 বছর, প্রায় 15-16 বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে আপনারা জানেন যে আমার জানা আছে 2018 সালে 28শে অক্টোবর আমার বড় ভাই মারা যান। 29-30 তারিখে আমি, বড় ভাই তো, ভাই হচ্ছে এমন একটা জিনিস যে এর দুঃখ কষ্ট বলা যায় না। আমি শোকে মানে বিমোহিত, আমি আমার ঘরে শুয়ে আছি। 30 তারিখে আমার ফোন আসছে যে 10টার আগেই ভোট আল্লাহর রহমতে কাটা হয়ে গেছে। এটা ছিল নিশিরাতের ভোট। তারপরে আসছে দামি আমি ভোট, কিন্তু সেই ভোটগুলো এবং তার আগে আরেকটা 14 সালে নির্বাচন হয়েছে, সেটাও প্রশাসনের নির্বাচন। 8 সালে নির্বাচন হয়েছে, পাতানো নির্বাচন, সেটা প্রশাসন দিয়ে হয়েছে অত্যন্ত সূক্ষ্মভাবে। তার মানে আমাদের অনেক যুবকরা যারা আজকের ভোট দিতে যাচ্ছে, তারা আজকে প্রায় 20-24টি বছর ভোট কি, হোয়াট ইজ কল ভোট, দে নট নো। আলহামদুলিল্লাহ, আমরা সেই দীর্ঘ পথ পরিক্রমার পর একটি কাঙ্ক্ষিত দিন 12ই ফেব্রুয়ারি, যে দিনটি হবে আমাদের একটি ঈদের দিন, যে দিনটি হবে আমাদের জন্য অত্যন্ত কাঙ্ক্ষিত দিন, যে দিনটি হবে আমার ন্যায় এবং ইনসাফের প্রতি একটা ম্যান্ডেটের দিন, সেই দিনটিকে আমি সামনে নিয়েই আমাদের কর্ম পরিকল্পনা।